নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, বলছেন নাহিদ। চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ। জানাবো বিএনপি জামায়াতের দ্বন্দ্ব বাড়ছে কেন, এবং সর্বশেষ জানাবো এস আলমের ছেলে সহ ইসলামী ব্যাংকের 12 শীর্ষ কর্মকর্তাকে তলব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত নয়, বলছেন নাহিদ। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, নতুন রাজনৈতিক দলে যোগদানের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। এ সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এবং যোগদান করলে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেই যোগ দেব। নাহিদ বলেন, ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয় উঠে এসেছে, তার মধ্যে একটি হলো বিভিন্ন প্রেস ক্লাবের গ্রুপিং। আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এছাড়া বিভিন্ন সময়ে ছড়ানো গুজব নিয়ে কথা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের আগে কিছু মিডিয়া দলে যোগদানের বিষয়ে খবর ছাপিয়েছে। আমার মনে হয়েছে কাজটি ঠিক হয়নি। চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকে ধর্ষণ। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় অভিযুক্ত নিজামউদ্দিনকে আটক করেছে হাতিয়া থানা পুলিশ। ভুক্তভোগীর মা বলেন, আমি চট্টগ্রামের মিরসরাইয়ে থাকি। ভোটার তালিকা হালনাগাদ করার কাজে কয়েকদিন আগে বাবার বাড়িতে আসি। ঘটনার দিন বেলা 11টায় এনজিওর কিস্তির অফিসার এসে প্রতিবেশী নিজামউদ্দিন কিস্তি দিতে আমাদের বাড়িতে আসেন। যাওয়ার সময় খাটের উপর বসে থাকা আমার ছোট শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে বের করে নিয়ে যান। এই সময় আমি ঘরের ভেতর ছিলাম, কিন্তু কিছু সময় পর মেয়েকে না দেখে খুঁজতে গিয়ে জানতে পারি নিজামউদ্দিন আমার মেয়েকে বাড়ি থেকে অনেকটা দূরে নির্জন খোলা বিলের দিকে নিয়ে গেছে। সেখানে গিয়ে আমি মেয়েকে ময়লা মাটি মাখা রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে লোকলজ্জার ভয়ে বাড়িতে নিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিই। অবস্থার উন্নতি না দেখে 2 দিন পর হাতিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসি। পরে সেখান থেকে জেলা সদর হাসপাতালে ভর্তি আছি। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার ইউসুফ সোহাগ বলেন, আমাদের সিনিয়র স্টাফ নার্স দিয়ে প্রাথমিক চেক আপ করিয়েছি। এতে শিশুটির যোনিপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে উন্নত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমাল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিজামউদ্দিনকে আটক করা হয়েছে। শিশুটি নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছেন। পরে লিখিত অভিযোগ পেলে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপি জামায়াতের দ্বন্দ্ব বাড়ছে কেন? নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে তত স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভাজনের রেখা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ও দ্বন্দ্ব বেড়েই চলেছে। দল দুটি পাল্টাপাল্টি বিবৃতি আর তাদের নেতারা পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছেন। রাজনৈতিক সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির সঙ্গে এক সময়ের মিত্র জামায়াত ইসলামের সম্পর্কের টানাপোড়েন চলছিল কয়েক বছর আগে থেকেই। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দল দুটির সম্পর্কের টানাপোড়েন আরো বাড়তে থাকে। বৃহত্তর দল দুটির সম্পর্কে টানাপোড়েন নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য তুলে ধরা হয়েছে। যেসব বিষয়ে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সংস্কার নাকি নির্বাচন আগে। অন্তর্বর্তী সরকারের 6 মাস পূরণ হয়েছে। এই সরকারের প্রথম এজেন্ডা সংস্কারের প্রশ্নে পরস্পর বিরোধী অবস্থান নিয়ে বিবাদে জড়ায় বিএনপি জামায়াত। এরপর নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিভিন্ন আসনে জামায়াতের দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। দলটির এমন তৎপরতায় আস্থার অভাব ও সন্দেহ বেড়ে যায় বিএনপিতে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে দল দুটি। বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন চায় না, আর জামায়াত আগে স্থানীয় সরকার নির্বাচন চাইছে। রাজনৈতিক এরকম নানা ইস্যুতে বিএনপি জামায়াতের নেতারা পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতিও দিচ্ছেন একের পর এক। সংস্কার প্রশ্নে বিবাদের শুরু অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই বিএনপি ন্যূনতম সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। অন্যদিকে জামায়াত দাবি করে আসছিল সার্বিকভাবে সংস্কারের পরই নির্বাচন। এখন নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের কথা বলছে তারা। তবে জামায়াত নির্বাচনের সময় নিয়ে বিএনপির চেয়ে বিভিন্ন অবস্থা নিয়েছে। জামায়াত বলছে, প্রয়োজনীয় সংস্কারে যতটা সময় প্রয়োজন হবে সেই সময় সরকারকে তারা দেবে, আর বিএনপি অবস্থান হচ্ছে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে এমন খবরে বিরোধে জড়িয়েছেন দুই দলের নেতারা। যদিও সরকার বা নির্বাচন কমিশনের দিক থেকে এই বিষয়ে কোনো বক্তব্য আসেনি, বরং প্রধান উপদেষ্টা ডিসেম্বর নাগাদ জাতীয় নির্বাচনের বিষয়ে আশ্বাস দিয়েছেন বলে বিএনপি সম্প্রতি এক বৈঠকের পর দাবি করেছে।
এরপর 13ই ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ইন্টারঅ্যাক্টিভ প্ল্যানিং অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একই সময়রেখার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে তাদের সমর্থনের কথা জানালে তা বিএনপিকে দারুণভাবে ক্ষুব্ধ করেছে। বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, তাদের ধারণা বিএনপি যাতে নির্বাচনে 2/3 আসনে বিজয়ী না হতে পারে সেজন্য জামায়াত নির্বাচন প্রলম্বিত করতে নানা ধরনের তৎপরতা শুরু করেছে। যদিও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির সঙ্গে তাদের দূরত্ব বা বিরোধিতার কোনো ব্যাপার নেই, বরং বিএনপির মতো তারাও তাদের দলীয় কাজ করে চলেছেন। রাজনৈতিক বিশ্লেষক ও দৈনিক নয়াদিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর বলছেন, বিএনপি ও জামায়াতের মধ্যকার এই বিরোধের মূল কারণ হলো নির্বাচন। বিএনপি ভাবছে জামায়াত 300 আসনে প্রার্থী দিচ্ছে বা তারা অন্য ধরনের কিছু করতে পারে, আবার জামায়াত মনে করছে সংস্কারের আগে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় গেলে সেটি আর জনপ্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন হয় কিনা, এমন কিছু বিষয়ে দল দুটি চিন্তার ভিন্নতা দেখা যাচ্ছে। জামায়াতের বিকল্প জোট গঠনের তৎপরতাও দূরত্ব বাড়িয়েছে। গত কয়েক মাসে দল দুটির মধ্যে যেসব বিষয়ে বিরোধ দেখা গেছে তার মধ্যে দ্রুত নির্বাচন ইস্যুটি ছাড়াও আছে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বক্তব্য, ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে জোট, নতুন দল গঠনের তৎপরতা এবং নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের মতো ইস্যুগুলো। বিএনপির একটি বড় অংশ মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ও সংগঠক প্রায়শঃ বিএনপি ও বিএনপি নেতৃত্বকে ঘিরে যেসব তির্যক মন্তব্য করে থাকেন তাতে জামায়াতে আশকারা রয়েছে। এর মধ্যে জামায়াত ধর্মভিত্তিক অন্য দলগুলোকে নিয়ে একটি জোট করার উদ্যোগ নিলেও সেই সম্ভাবনা অনেকটা ফিকে হয়ে আসছে বিএনপির পাল্টা উদ্যোগের কারণে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি ইসলামী আন্দোলন আমির ও চরমনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাতের পরপরই বিএনপির মহাসচিব ঢাকায় তার সঙ্গে যে বৈঠক করেছেন তা নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক অঙ্গনে। আবার জামায়াত যোগাযোগ করেছে এমন আরো কিছু ধর্মভিত্তিক দলের সঙ্গে বিএনপি এর মধ্যে কয়েক দফা বৈঠক করেছে। যদিও জামায়াতের মুখপাত্র মতিউর রহমান আকন্দ বলেছিলেন যে তাদের জোট গঠনের যে প্রচেষ্টা সেটি নির্বাচনে এগিয়ে গেলেই পরিষ্কার হয়ে যাবে। গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়েও পাল্টাপাল্টি অবস্থান। এছাড়া জুলাই আগস্টের শেখ হাসিনার পতন আন্দোলনে বিএনপির ভূমিকাকে প্রশ্ন করে বৈষম্য বিরোধী আন্দোলন ও তাদের ঘনিষ্ঠ জাতীয় নাগরিক কমিটি নেতারা যে প্রশ্ন তোলেন সেটি জামায়াত ইন্ধনের হচ্ছে বলে মনে করেন বিএনপির অনেকেই। বিএনপি দাবি করেছে, ছাত্রদের আন্দোলনে চূড়ান্তভাবে শেখ হাসিনা সরকারের পতন হলেও এর ভিত্তি তৈরি হয়েছে তারেক রহমানের নেতৃত্বে তাদের গত 15 বছরের আন্দোলনের মাধ্যমে। আবার আন্দোলনকারী ছাত্রদের দল গঠনের বিষয়ে বিএনপি তার অবস্থান পরিষ্কার করে ক্ষমতায় থেকে দল গঠনের উদ্যোগের সমালোচনা করেছেন, কিন্তু জামায়াত এ বিষয়ে কোনো মন্তব্য